নমস্কার বন্ধুরা, লাভলি স্পেশাল আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি দুধ পুলি। সবাই পারি দুধ পুলি বানাতে, কিন্তু আজকের রেসিপিটা শুধু তাদের জন্য যারা একদম নতুন গৃহিণী, কিভাবে আটা তৈরি করবে আর কিভাবে পুলিগুলো বানাবে। তো সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সবার প্রথমে কড়াইতে আমি জল দিলাম একটা কাপ মেপে। আপনারাও তাই করবেন, যেই কাপ মেপে চালের গুঁড়োটা নেবেন সেই কাপ মেপেই কিন্তু জল দিতে হবে। আমি এখানে 3 কাপ চালের গুঁড়ো নিয়েছি, তার জন্য 3 কাপ জল দিয়েছি। জলের মধ্যে মিশিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়েছি সামান্য একটু ঘি। তারপর যখন টকবক করে জলটা ফুটে উঠেছে, তারপরে আমি চালের গুঁড়োগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি 10 মিনিট মতন। 10 মিনিট পর এই দেখুন গরম গরম অবস্থায় কিন্তু মাখিয়ে নিতে হবে এই চালের গুঁড়োটাকে। তাহলেই দেখা যাবে পুরো একদম ময়দা যেরকম আমরা মাখি সেই রকম একটা ডো তৈরি হবে। আমি এখানে বাজারে শুকনো চালের গুঁড়ো দিয়ে আটাটা তৈরি করলাম। আপনারা চাইলে বাড়িতে চাল ভিজিয়ে গুঁড়ো করে নিতে পারেন। জলের মাপ আর এই চালের গুঁড়োর মাপটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে, তা না হলে হয়তো শক্ত হয়ে যাবে, না হয়তো কাদা কাদা হয়ে যাবে। এইবার আমি এক এক করে পুলিগুলো বানিয়ে ফেলবো। পুলি বানাতে গেলে তো সবার আগে নারকেলের পুর দরকার হয়। অনেক সময় কেউ কেউ সন্দেশ দিয়েও বানিয়ে থাকেন, তো যার যেটা খুশি সেটা ভেতরে দিতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এইবার হচ্ছে শেপ। এই দেখুন বাটির আকারে এরকম শেপ করে নিলাম। সবার প্রথমে গোল গোল লেচি কেটে তারপর তার মধ্যে পুর ভরে। আমি কিন্তু কোনো ডিজাইন করিনি। ডিজাইনটা অনেকেই পারে, অনেকেই পারে না। আর দুধ পুলিতে আমার এই ডিজাইনটা বেশি ভালো লাগে, কারণ মুখটা খুলে যায় না। আমি কিন্তু হাতের মধ্যে জাস্ট রোল করে নিচ্ছি। এরকম বাটির মতন শেপ দিয়ে নিলাম সবার প্রথমে, তারপর পুরটা দিয়ে দিলাম। এইবার হাতের তালু দিয়ে চেপে দেব ভালোভাবে। মুখটা যখন বন্ধ হয়ে যাবে তখন দেখুন হাতে আমি এরকম ঘুরিয়ে নিচ্ছি। ঘোরালেই সুন্দর এই রকম একটা শেপ হবে। দেখুন এই শেপটা আমার সব থেকে ফেভারিট। আমি যখনই দুধ পুলি বানাই তো এই রকম শেপেরই বানাই, আর যখন সেদ্ধ পুলি বানাই তখন আমি একটু ডিজাইন কেটে দিই। তো অন্যদিন ডিজাইন কাটা যেভাবে তৈরি করি সেইভাবে আমি দেখিয়ে দেব। আজকে নর্মালি এটাই দেখালাম। এটা আমার মনে হয় সব গৃহিণীদের কাছেই খুব ইজি মনে হয়। আমার কাছেও ভীষণ ইজি লাগে, কারণ যেহেতু কোনো ডিজাইন দিতে হয় না, কোনো ঝামেলাও নেই। এবার পুলিগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য দুধটাকে তো গুড় দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, তারপর পুলিগুলোকে ফেলে দিয়েছি। পুলি সেদ্ধ হবে কি না কী করে বুঝবেন? যখন সেদ্ধ হয়ে যাবে পুলি কিন্তু অটোমেটিক ওপরের দিকে ভেসে উঠবে। যেহেতু এটা গুড় দিয়ে দুধটাকে জ্বালিয়েছি, তাই দেখুন পুলির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কীরকম সাদা ধবধবে ছিল, এখন গুড়ের কালার মিক্সড হয়ে কিন্তু একটু লালচে কালার এসেছে। এটা একদম পিওর নলেন গুড় দিয়ে আমি তৈরি করেছি, দারুণ টেস্টি। আর এইভাবে পিঠে বানালে পরের দিন পর্যন্ত একদম সফট থাকবে, মানে ওই যে শক্ত হয়ে যাওয়ার ভয় সেটা কিন্তু আর হবে না।